আসসালামু আলাইকুম। মেডিসিন রিলেটেড নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমার রিভিউয়ের বিষয়বস্তু হচ্ছে ওমিডন ট্যাবলেট। ওমিডন ট্যাবলেট কেন খাওয়া হয়, খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়ার দাম, এসব বিষয় নিয়ে সংক্ষিপ্ত ও সহজভাবে তথ্য দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, প্রত্যেকটি ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। চিকিৎসক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আপনার জন্য কোন ওষুধটা কতটুকু প্রয়োজন সেটা নির্ধারণ করে থাকেন। সুতরাং চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন করা যাবে না। চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক। ওমিডন ট্যাবলেট এর জেনারিক নাম বা গ্রুপের নাম হচ্ছে ডমপিরিডন। এটি 10 mg ট্যাবলেট, সিরাপ এবং বাচ্চাদের ড্রপ আকারে বাজারে পাওয়া যায়। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ওমিডন ট্যাবলেট তৈরি করে, যার প্রতি পিচের খুচরা মূল্য 10 mgর দাম 3 টাকা, বাচ্চাদের ড্রপের দাম 25 টাকা এবং সিরাপের দাম 38 টাকা। এখন আমরা জানবো ওমিডন ট্যাবলেট কোন ধরনের রোগের চিকিৎসায় ব্যবহার হয় সে বিষয় সম্পর্কে। অনেক সময় ওমিডন ট্যাবলেট ক্ষুধা বাড়ানোর ওষুধ হিসেবে ব্যবহার হয়। পেটের উপরের অংশে ব্যথা, পেট ভরাবোধ করা, অল্পে খাদ্যে তুষ্টি, পেট ফাঁপা, ঢেকুর তুলা, পাকস্থলী হতে খাদ্য ওপরে উঠে আসা, বমি বমি ভাব, বমি, তীব্র বমি বমি ভাব, বুক জ্বালাপোড়া করা। এছাড়াও রেডিওলজিক্যাল পরীক্ষায় ওমিডন ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। গর্ভাবস্থায় এই ওষুধটি খাওয়ানো যাবে না, তবে স্তন্যদানকালে এই ওষুধটি খাওয়াতে কোনো বাধা নাই। স্তন্যদানকালে এই ওষুধটি খাওয়ার ফলে মাতৃদুগ্ধের পরিমাণ বৃদ্ধি পেতে পারে, যার ফলে স্তনের আকারও বৃদ্ধি পেতে পারে। পিপাসা, মাথা ব্যথা, ঝিমুনি, পাতলা পায়খানা, ত্বকের চুলকানি, ত্বকের লালচে ভাব ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধটি খাওয়ানোর ফলে হয়ে থাকে। তবে বন্ধুরা, পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কোনো সময় ভয় পাবেন না। পার্শ্ব প্রতিক্রিয়াগুলো যে সবার বেলায় ঘটবে তা নয়। কিছু মানুষের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, আবার কারো নাও হতে পারে। সুতরাং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কোনো সময় ভয় পাবেন না। বাচ্চাদের এই ওষুধটি খাওয়ানোর পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। মাত্রা বা খাওয়ার নিয়ম: খাদ্য গ্রহণের 15 থেকে 30 মিনিট পূর্বে এই ওষুধটি খেলে ভালো ফল পাওয়া যায়। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 10 mg থেকে 20 mg 1 থেকে 2টি ট্যাবলেট অথবা 10 থেকে 20 মিলি সিরাপ 6 ঘন্টা থেকে 8 ঘন্টা অন্তর অন্তর খাওয়ানো যেতে পারে। শিশুদের ক্ষেত্রে 2 থেকে 4 মিলি সিরাপ অথবা 0.4 থেকে 0.8 মিলি ড্রপস বাচ্চার ওজন অনুযায়ী খাওয়ানো যেতে পারে। বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে এ বিষয়ক ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। বন্ধুরা, কোনো ওষুধ সম্পর্কে জানতে ঔষধের নাম বা জেনারিক নাম আমাকে কমেন্ট করতে পারেন। পরবর্তী কোনো ভিডিওতে সেই ওষুধ নিয়ে রিভিউ করব ইনশাআল্লাহ। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক শেয়ার দিতে ভুলবেন না। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।